খাবার নাস্তা করা আমার একদমই পছন্দ না। তাই আমি ভাবলাম নতুন স্টাইলে ডিফারেন্ট মশলায় রোস্ট কীভাবে রান্না করা যায় ট্রাই করে দেখি। এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিয়েছি। এগুলো আমি হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে খানিকটা ডুবো তেলে ভেজে নিচ্ছি। এরকম হালকা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এগুলো তুলে ফেলব। তারপর আমি এই সেম পাত্রে এই তেলের মধ্যে ট্রাই করব হচ্ছে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নেব। আমি সবসময় ট্রাই করি একটু ডিপ যে পাতিলগুলো আছে সেইগুলোর মধ্যে হচ্ছে ভাজার কাজটা করতে, যাতে করে হচ্ছে তেল বাহিরে ছিটে না পড়ে। তো এই জন্য আপনারা দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম আমি এই ধরনের ডিপ পাতিলের মধ্যে হচ্ছে ভাজার কাজটা করি। তারপর এখানে দেখতেছেন আমি ভাজার পরে কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম। তারপর এখানে পানি দিয়ে দিয়েছি আমি, যেটা আমি ভিডিও করতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। অবশ্যই আপনারা এখানে গরম পানি ইউজ করার ট্রাই করবেন। তারপর যখন এই পানিটা ফুটে আসবে তখন হচ্ছে আপনি মশলাগুলো দেওয়া শুরু করবেন। যেমন আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা বড় একটা ছোট, কারণ যে আমার যে মশলা আমি ইউজ করব সেখানে অলরেডি তেজপাতা আছে। এটা হচ্ছে কাবাব চিনি, 4 থেকে 5টা দিলেই হবে। তারপর এখানে 2টা এলাচ, তারপর আমি হচ্ছে দারচিনি দিয়ে দিব এলাচের সাথে। 2টো বা 3টা এলাচ দিলে হবে। মশলা আমি যে মশলাটা ইউজ করব ওইখানে অলরেডি এলাচ কিছু আছে। আর দারচিনি আমি একটার ছোট একটা দিয়ে দিয়েছি। তারপর এখানে হালকা একটু ধনিয়া আর জিরা গুঁড়ো আমি দিয়ে দিব। আর হালকা হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া, যেটা যারা একটু কালার পছন্দ করেন, একটু ঝাল পছন্দ করেন তারা একটু দিয়ে দিবেন। আমিও এখানে একটু লাল মরিচ হালকা দিই, কারণ যে আমি কাঁচা মরিচটা একদম উঠানোর আগে হচ্ছে ইউজ করব। এই হচ্ছে আমার যেই মশলার কথা আমি বলতেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমার বাসায় থেকে যাওয়া কাচ্চির মশলা, যেটা হচ্ছে ইউজ করা হয়নি। তো অল্প একটু ছিল, তো ওটা দিয়ে আবার কি কাচ্চি রান্না করব, তাই আমি ভাবলাম যে আচ্ছা রোস্টের মতো রান্না করে দিই কেমন লাগে। তো আপনারা হচ্ছে ট্রাই করে দেখবেন, এইটা অসম খেতে। আমি ফার্স্ট এক্সপেরিমেন্ট করতে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি, তাই অনেক সময় চেষ্টা করি রান্না করার। এরকম আমি জানি না আমার মতো এরকম কেউ এভাবে ট্রাই করেছি কিনা, বাট আমি যেহেতু ট্রাই করতেছিলাম তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো কিছুক্ষণ পর দেখবেন মশলা যখন কষে যাবে তখন এরকম তেল উপর উঠে চলে এসেছে। তারপর লবণটা দিয়ে দেবেন। আমি সবসময় লবণটা শেষের দিকে বা মাঝে 2-3 স্টেপে দেওয়া ট্রাই করি, বিকজ আমি এটা নিয়ে অনেক কনফিউজ থাকি। তারপর এখানে আমি একটু হালকা টক দই দিয়ে দিচ্ছি। তারপর টক দইটা আপনারা চেষ্টা করবেন ভালো করে ব্লেন্ড করে নিতে মশলার সাথে, যাতে হচ্ছে পুরো মশলাটার মধ্যে হচ্ছে খুব ভালো করে হচ্ছে মিশে যায়। তারপর এখানে আমি এই দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আমি হালকা একটু চিনি, একটু বাটার আর হচ্ছে গুঁড়ো দুধ আমি ইউজ করেছি এখানে। আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন। তারপর যখন মোটামুটি মশলা কষে যাবে, আমরা ভেজে রাখা যে এই রোস্টের যে পিসগুলো ছিল মুরগির, সেগুলো আমি হচ্ছে এখানে দিয়ে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিক্স করে নেব। আপনারা জানেন হয়তো বা যে রোস্ট মোটামুটি সবাই মাখা মাখা বা ঘন খায় ঝোলটা। তো যদি আপনারা কেউ ঝোল পছন্দ করেন তাহলে আপনারা চাইলে এখানে দুধটা বাড়িয়ে দিতে পারেন, অথবা একটু পানিও দিতে পারেন। যদি কেউ মনে করে যে দুধ না দিয়ে আমি একটু পানি দিয়ে বাড়িয়ে দিব ঝোল, তাও হবে। কিন্তু দুধটা দিলে স্বাদটা হচ্ছে খুবই অথেন্টিক আর খুবই ভালো থাকে।
আর যদি নাও দেন তাও আপনাদের সমস্যা নেই, আপনারা ইউজ করতে পারবেন। তারপর আমি হচ্ছে গিয়ে যখন মানে মুরগিটা কষে আসবে, একদম ঘন হয়ে যাবে, তখন আমি বাকি যেই অংশটুকু আমি রেখে দিয়েছিলাম, হাফ দিয়েছিলাম তখন, এখন হাফ বাকিগুলো দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে, যাতে একটু ঝোল, হালকা ঝোল অনেকে পছন্দ করে আমার ফ্যামিলিতে, আমার বাসায় সবাই রোস্টে হালকা ঝোল পছন্দ করে, তাই আমি পরের বাকি দুধটুকু দিয়ে দিয়েছি এখানে। এখন আমার রান্না মোটামুটি শেষ, এই পর্যায়ে এসে আপনি লবণ চেক করে নিতে পারেন। আর আমি জাস্ট হচ্ছে এখন এই যে ঝোলটা মাত্র দিলাম, এটা একটু ঘন হওয়ার অপেক্ষা করব। তারপরে ঘন হয়ে চলে আসলে এখন আমি এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, যে বেরেস্তাটা আমি এর আগে করে হাফের বেশি আমি উঠিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে কিছু গুঁড়ো দুধ উপরে দিয়ে দিব। আপনারা চাইলে হচ্ছে মাওয়া ইউজ করতে পারেন, আমার কাছে মাওয়া ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে উপরে। আর তার উপর হচ্ছে আমি ঘি দিয়ে দিব। ঘি আর অনেকে ঘি আর গুঁড়ো দুধ মিক্স করে তারপর ইউজ করে, বা আপনারা স্টেপ বাই স্টেপ ইউজ করলেও সেম ফ্লেভারই আসবে। আর আপনারা চাইলে এটাতে ফ্লেভার আনার জন্য হালকা কেওড়া জল 1-2 ফোঁটা দিয়ে দিতে পারেন নামানোর আগে। আমার কাছে তখন ছিল না, তাই আমি ইউজ করিনি। আর আমার যে মশলাটা ছিল, ওই মশলার মধ্যে অলরেডি হালকা কেওড়া জলের যে ফ্লেভার সেটা ছিল অলরেডি।